আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৯ পৃষ্ঠার কাজ ১ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই কাজ ১ খুবই সহজ। তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে তোমাদের কাছে খুবই ফানি লাগবে। চলো এখানে আমরা দেখি প্রথমে এই কাজটা কি বলেছে। ৩ বা ৪ বা ৫ অঙ্ক বিশিষ্ট ৩ ও ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা লেখো। এখানে দেখো, এখান থেকে এতটুকু আমাদের আগে অর্থ বুঝতে হবে কি বলছে এখানে। ৩ বা ৪ বা ৫ অঙ্ক বিশিষ্ট। অঙ্ক মানে কি? দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো অঙ্ক হলো তোমার অঙ্ক প্রতীক হলো ১০টি। কয়টি? ১০টি। ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এইখানে ১০টা অঙ্ক আছে। এই ১০টা অঙ্ক যে শূন্য আছে, এই শূন্য হলো তোমার সাহায্যকারী অঙ্ক। আর বাকি যে ৯টা আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, এগুলো হলো তোমার সার্থক অঙ্ক। ঠিক আছে? এই এখন দেখো এখানে বলছে কি, আমাদের ৩ অঙ্ক মানে যে সংখ্যার ভিতরে ৩টা অঙ্ক আছে সেটা হলো ৩ অঙ্ক। যে সংখ্যার ভিতরে ৪টা অঙ্ক আছে সেটা হলো ৪ অঙ্ক। যে সংখ্যার ভিতরে ৫টা সংখ্যা আছে ৫টা অঙ্ক আছে সেটা হলো ৫ অঙ্ক। এখন দেখো উপরে দেখো, এটা হচ্ছে ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। যেমন ৩৭৮। এখানে ৩ অঙ্ক আছে, ৩টা অঙ্ক আছে। এই সংখ্যার ভিতরে ৩টা অঙ্ক আছে, ১, ২, ৩। ৩টা অঙ্ক আছে, সেজন্য এটা ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন দেখো আমি যদি তোমার আরও কয়েকটা দেখাই, যেমন ৩৫১২। এখানে কয়টা অঙ্ক আছে? ৪টা অঙ্ক আছে, ১, ২, ৩, ৪। ৪ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। ওকে, তো এরকম তুমি এরকম সংখ্যাগুলো তোমাদের লিখতে হবে। এবং শর্ত দিছে কিন্তু, যে সংখ্যাগুলো তুমি লিখবে সেই সংখ্যাগুলো যেন ৩ এবং ৯, মানে ৩ এবং ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা হয় যেন। ঠিক আছে? মানে ৩ দ্বারাও ভাগ যেতে হবে এবং ৯ দ্বারাও ভাগ যেতে হবে। সেই সংখ্যাগুলো তোমার লিখতে হবে। কথা বুঝছো? এখন দেখো ৩ অঙ্ক বিশিষ্ট কি সংখ্যা হতে পারে? ১২৬ হতে পারে, ৪৩২ হতে পারে। এই সংখ্যাগুলো তোমার ৩ দ্বারা ভাগ যায়, ৯ দ্বারা ভাগ যায়। তোমাকে দেখাবো। তারপর দেখো ৪ অঙ্ক বিশিষ্ট কোনগুলো? যেমন ৫৪২৪। এটা হচ্ছে ৪ অঙ্ক বিশিষ্ট। এই সংখ্যাকে তুমি ৩ দ্বারা ভাগ করতে পারবা, ৯ দ্বারা ভাগ করতে পারবা। তারপর হলো তোমার ৫ অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো? যেমন ৫৪৬২১। এই সংখ্যাকে তুমি ৩ দ্বারা এবং ৯ দ্বারাও ভাগ করতে পারবা, মানে বিভাজ্য করতে পারবা। বিভাজ্য মানে কি? ভাগ। তো চলো আমরা সমাধান করি, সমাধান করে তোমাদের দেখাই। যেমন এখানে দেখো আমি লিখেছি সমাধান। ৩ বা ৪ বা ৫ অঙ্ক বিশিষ্ট কয়েকটি সংখ্যা। তো আমি ৩ অঙ্কের জন্য একটা লিখেছি, ৪ অঙ্কের জন্য একটা, আর ৫ অঙ্কের জন্য একটা। দেখো এখানে ৩ অঙ্কের জন্য ৩টা সংখ্যা লেখা হয়েছে, আর ৩টা অঙ্ক লেখা হয়েছে। সংখ্যার অঙ্ক কিন্তু ভিন্ন। এই মানে কয়েকটা অঙ্ক মিলে, মানে একের অধিক অঙ্ক মিলে কিন্তু সংখ্যা হয়। ঠিক আছে? যেমন এখানে ৩টা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে ১২৬। এখানে ৪টা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে ৫৭২৪। যেমন ১, ২, ৩, ৪। এখানে কয়টা অঙ্ক? ৫টা। ১, ২, ৩, ৪, ৫। ৫টা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে। যেমন এখানে ৫৪৬২১। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এগুলো লিখলে তো হবে না, এগুলো প্রমাণ দেখাতে হবে। কি দেখাতে হবে? প্রমাণ দেখাতে হবে। কীভাবে হলো সেটা লিখতে হবে। আমাদের বলছে যে লিখতে, সংখ্যা লিখতে, তা আমরা লিখলাম। কিন্তু যদি আমাদের প্রমাণ চাইলো তখন আমরা কীভাবে লিখব? মানে আমাদের বলছে যে ৩ বা ৪ বা ৫ অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কী কী সেটা লেখো। তো আমরা লিখেছি, কিন্তু আমাদের কিভাবে পেলাম এগুলো কি সঠিক নাকি সঠিক নয় সেটা তো প্রমাণ করে দেখাতে হবে। তার জন্য আমরা কি করব? এখানে ৩ এবং ৯ দ্বারা কি বিভাজ্য কিনা, তো আমরা এই প্রতিটা সংখ্যাকে যোগ করব। যোগ করে যে ফলটা পাবো তা ৩ এবং ৯ দ্বারা ভাগ করা যায় কিনা সেটা দেখতে হবে আমাদের। যদি ভাগ যায় তাহলে এই সংখ্যাটা ৩ এবং ৯ দ্বারা বিভাজ্য। তো এখন দেখো আমরা লিখব এখন ১২৬ সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল। অঙ্ক মানে কি? এই যে এখানে ৩টা অঙ্ক, ১, ২, ৩। তো আমরা কী করব? ১ যোগ ২ যোগ ৬ যোগ লিখব। ১ যোগ ২ যোগ ৬ যোগ। তো এই সংখ্যাগুলো আমরা যোগ করব, মানে অঙ্কগুলো যোগ করব। ১ যোগ ২ যোগ ৬ যোগ করলে কত আসে? ৯ আসে। এখন দেখো এই ৯ কি ৩ দ্বারা ভাগ যাবে? মানে এখানে আমাদের প্রশ্নতে বলছে যে ৩ এবং ৯ দ্বারা ভাগ, মানে ভাজ্য হতে হবে। ঠিক আছে? তো আমরা ভাজ্য মানে ভাগ, তো ৯কে ৩ দ্বারা ভাগ করা যায়? অবশ্যই যায়। আবার ৯কে ৯ দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে? তো আমরা এখানে লিখব এখানে ৯কে আমরা কীভাবে ৩ দ্বারা ভাগ করব? কীভাবে? ৩ ৩ ৯। তো লিখব ৩ গুণন ৩।
মানে কি 3 3 কত হয়, 9 হয়। যা কি দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য। এই কথাটা লিখব, বিভাজ্য, বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছ। আবার কারণ কি, কারণ এখানে 3 দ্বারা বিভাজ্য করছি, আবার 9 দ্বারা বিভাজ্য কিনা দেখব। আবার আমরা আবার এই যে সংখ্যার 3 দ্বারা বিভাজ্য হয়েছে 9 দ্বারা বিভাজ্য কিনা দেখো। 9কে 9 দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। তো আমরা লিখব 9 গুণন 1, মানে 9 একে 9, 9 গুণন 1 মানে কি 9 একে 9 এখানে, কারণ 9কে 9 দ্বারা ভাগ করা যায়, তো 9 একে 9, তো 9 দ্বারা ভাগ করা যায়। তো আমরা লিখব এখানে কি, যা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যা 9 দ্বারা বিভাজ্য। এখন দেখো এখানে আমাদের এই কাজ শেষ। তো মানে হলো 126 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা লিখব সুতরাং 126 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। তো লেখা কমপ্লিট। সুতরাং 126 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। তারপর আমরা 5724 এই সংখ্যাটি দেখব। তো আমরা লিখব এখানে 5724 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল। ঠিক আছে, তো লিখেছি 5000 মানে দ্বিতীয় যে সংখ্যাটা 5724 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল কিভাবে করব। এই 5 যোগ 7 যোগ 2 যোগ 4 এই 4টা অঙ্ক আমরা যোগ করব। ঠিক আছে, যোগ করে আমরা ফল বের করব। তো 5 আর 7 যোগ করলে হয় তোমার 12, 12 আর 2 হয় তোমার 12 আর 2 হয় 14, 14 আর 4 হয় 18। তো এখানে আমরা 18 লিখব। এখন দেখো এখানে আমরা সবগুলো যোগ করেছি, এই 4টা অঙ্কের সংখ্যা আমরা যোগ করে ফেলেছি 18। এই 18 কি 3 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই যায়। 3 6 18, তো 3 দ্বারা বিভাজ্য, 18 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তারপরে দেখো 18 কি 9 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, অবশ্যই 9 দ্বারা বিভাজ্য, কারণ 9 দুগুণে 18। ঠিক আছে, তো আমরা লিখব এখানে কি লিখব, 18কে আমরা কি দ্বারা ভাগ করছি, 3 দ্বারা ভাগ করছি। তো কি লিখব এখানে 3 দুগুণ 3 6 18, তো 3 গুণ 6, 3 6 কত 18, 3 দ্বারা বিভাজ্য, 3 6 18, যা 3 দ্বারা বিভাজ্য, যা কি দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছো। এবার কি লিখবো, আবার এবার 9 দ্বারা বিভাজ্য কিনা দেখবো। ঠিক আছে, এবারে কি লিখতে পারি, আবার 18কে 9 দ্বারা ভাগ করা যায়, কারণ 9 দুগুণে 18, তো 9 গুণন 2, কারণ 18কে 9 দ্বারা ভাগ করা যায়, 9 দুগুণে 18, এখানে 18 হবে, 9 দুগুণে 18, যা 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। তো আমরা কি লিখব, সুতরাং 5724 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা কি লিখব, 54621 সংখ্যাটি অঙ্কগুলো যোগফল, এই কথাটা লিখব আমরা। তো এখানে লিখেছি 54621 সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল। এখানে যে অঙ্কগুলো আছে যোগ করছি, 5 যোগ 4 যোগ 6 যোগ 2 যোগ 1, এগুলো সব যোগ করলে কত হয়, 18 হয়। তো আমরা লিখবো এই 18 কি, দেখো 18 3 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়, এখানে যা আছে তা লিখতে পারো তোমরা এখানে। তো লিখবে এখানে, ঠিক আছে, এখানে কি লিখবা, 18 কি 3 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ ভাগ করা যায়। কি লিখবা, 318, 18 কি কয়বার ভাগ করা যায়, 6 দ্বারা 3 দ্বারা ভাগ করা যায়, 318, 3 গুণ 6 মানে হয় 3 6 18, যা 3 দ্বারা বিভাজ্য, যা 3 ধারা বিভাজ্য। ঠিক আছে, বিভাজ্য। তারপর আবার কি লিখবা, এই 18কে 9 দ্বারা ভাগ করা যায়, কারণ আমাদের 9 দ্বারা ভাগ করতে বলছে। তো আমরা লিখবো কি 9 গুণন 2, 9 দুগুণে 18,
এখানে লিখবো 18 যা 9 দ্বারা বিভাজ্য, যা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো তোমরা লিখবা কি সুতরাং 54,621 সংখ্যাটি 3 এবং 9 দ্বারা বিভাজ্য। এই কথাটা লিখবা, কি লিখবা 54,000, মানে এখানে কি কথা লিখবা 54,621 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এটা হলো তোমাদের 9 নম্বর পৃষ্ঠার অঙ্ক সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। ঠিক আছে, আর ভিডিওতে লাইক করবা আর বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিবা। এতে আমি উপকৃত হব এবং তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তোমরা এখন কমেন্ট করে জানাবে যে তোমরা কোন পৃষ্ঠার উপর ভিডিও চাচ্ছ বা কোন অধ্যায়ের উপর ভিডিও চাচ্ছ, তা আমি তোমাদের ভিডিও করে ইউটিউবে আপলোড করব। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।